হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে আমি সারেগামাপায় যাব আজকে অডিশান দেখতে। তো আজ ভিডিওটা দেখো। তো আমি ভোর ভোর করে উঠে পড়েছিলাম। তো ভোরের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল। তো আমি প্রথমে ব্রাশ করে নিচ্ছি, কারণ আমাদের গাড়ি চলে আসবে 8টার সময় করে, তার কারণে। তো এবার আমি স্নান করতে চলে যাব। তো আমি স্নান করে চলে এসেছি। তো এবার আমার ঠাকুরদের সেবা দিয়ে নেব। তো গুবলুদেরও সেবা দেব। তো গাইস তারা দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ আমার গুবলুরা শুয়ে আছে, কারণ সেদিন প্রচুরই গরম ছিল, তার কারণে ওদেরকে আমি খালি গায়ে শুয়ে দিয়েছিলাম, কারণ প্রচুরই গরম, বুঝতে পারছো ওদের কষ্ট হবে। তো গাইস তো এবার আমি ঠাকুরদের সেবা দিয়ে দিই। তো গাইস দেখতে থাকো। আমার সেবা দেওয়া হয়ে গেছে, তো দেখতেই পারছো। তো আমি একটু স্নান করে জামা টামা পরে আমি বাইরে একটু বসেছিলাম। তো আমি এখনও ফুল রেডি হইনি। তারপর রেডি হয়ে চলে গেছিলাম। তো আমাদের গাড়ি এসে গেছে। তো এটা আমি যেতে যেতে দক্ষিণেশ্বর পার করলাম। তো এসে গেছে আমরা। তো এখানে দেখলাম দিদি নাম্বার ওয়ানও হয়। তো এখানেই সব খেলা টেলা হয় দিদি নাম্বার ওয়ানে। তো সেই দিকে আমাদের যেতে দেয়নি। তো আমাদের এখানে বসতে বললো, তাই আমরা বসেছিলাম সবাই। তারপর টিফিন খেয়ে আমাদের মঞ্চে ঢুকিয়ে দিয়েছিল। তো এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তবুও আমরা একটুখানি ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপর আবার বাড়ি চলে এলাম। লাস্টে কাদের সাথে ফটো তুলেছি সবই আছে। তো গাইস ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি রাঘব স্যারের সাথে ফটো তুলেছিলাম, তারপরে এনার নামটা ঠিক জানি না তাই বলতে পারলাম না। তারপর রাঘব স্যারের সাথে ফটো তুলতে তুলতে এই ফটোটা একদম বাজে এসেছিলো, তবু ভালো লাগছে। তারপরে আবির স্যারের সাথে ফটো তুলেছিলাম, কিন্তু আমার মুখটা দেখাতে পারিনি। তারপরে একটু মঞ্চটা একটু দুটো তিনটে ফটো তুলেছিলাম। তো গাইস এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।